জীবনের সব অনুভূতি হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, আর কিছু ছবি থেকে যায় মনের মণিকোঠায়। হ্যালো এভরিওয়ান, সৌমেন পালের আরেকটি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমরা শিলং পৌঁছে পরের দিন বেরিয়ে গেলাম ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। শিলং থেকে ডাউকির দূরত্ব ওই 81 কিলোমিটার মতন। এটা অতিক্রম করতে সময় লাগে কমপক্ষে 3 ঘন্টা। ডাউকি যাওয়ার পথে পেলাম দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট, ক্যানিয়ন ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে ঢুকতে গেলে 20 টাকা লাগবে। এই হচ্ছে সেই ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আপনারা মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। যদি আপনারা সকালে ব্রেকফাস্ট যদি না করে আসেন তাহলে এখান থেকে করতে পারেন। আমরা হোটেল থেকে ব্রেকফাস্টটা করে এসেছি বলে আর করলাম না। তাহলে চলুন আবার একসাথে বেরিয়ে পড়া যাক ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। আমরা এসে প্রায় পৌঁছে গেছি ডাউকি লেকের দিকে। তাহলে চলুন এবার একটু ডাউকি লেকটা ঘুরে দেখা যাক। ওই দেখুন, ওই দিকটা দেখা যাচ্ছে, ওটা হলো বাংলাদেশ। আর এই দিকের নৌকাগুলো আমাদের, আর ওইদিকে যেগুলো বাংলাদেশের নৌকা তাদের মাথায় দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে। এই সেই ডাউকি লেক, যা ইন্টারনেটের কল্যাণে কার্যত ভাইরাল। আর তার স্বচ্ছ জল ইতিমধ্যে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। এই বোটে 3 জন করে উঠতে পারবেন। একটা আছে 800 টাকা, আরেকটা আছে 1200 টাকা। 1200 টাকা দিয়ে গেলে এক জায়গায় দাঁড়াবে, ক্লিন ওয়াটার একটা জায়গা আছে সেখানে। আর 800 টাকা দিয়ে গেলে কোথাও দাঁড়াবে না কিন্তু। তাই চেষ্টা করবেন 1200 টাকা দিয়ে যাওয়ার। জলটা কত পরিষ্কার দেখুন। এই রিভারটার আসল নাম কিন্তু উমগাত রিভার। এই জায়গাটিকে ডাউকি বলে, কিন্তু নদীটার নাম উমগাত নদী। চারিদিকে কত উঁচু উঁচু পাহাড়, যেগুলোকে বলে ক্যানিয়ন। ইচ্ছা ছিল একদিন ডাউকি রিভারে বোটিং করব, আজ সেই ইচ্ছা পূর্ণ হলো। দেখুন এদিকে বাদিকে আমার যে পাহাড়টা সেটা হলো খাসি পাহাড়, আর ডান দিকে রয়েছে জয়ন্তিয়া পাহাড়। মাঝখান দিয়ে বয়ে চলেছে ডাউকি লেক। এই জায়গাটার নাম হলো ক্লিন ওয়াটার আইল্যান্ড। এখানে এসে আমরা দাঁড়ালাম। এখান থেকে আপনারা একটু খাওয়া দাওয়াও করে নিতে পারেন। এবার চলুন ফিরে যাওয়া যাক। বর্ষাকালে আসলে অবশ্যই আপনি ফলসগুলোতে ভালো জল পাবেন, অনেক ঝর্ণা দেখতে পারবেন, কিন্তু বর্ষাকালে আসলে এই ডাউকি লেকের মজা নিতে পারবেন না, কারণ জলটা এতটা স্বচ্ছ থাকে না, যেটা আমরা ডিসেম্বর মাসে এসে পেয়েছি। সত্যি ডাউকি লেকটা না আসলে কিন্তু আমরা অনেক কিছু মিস করে যেতাম। এই ভিউ দেখার পর আমাদের মন সত্যি সার্থক হয়ে গেছে। ইচ্ছা করছে না ডাউকি লেক থেকে উপরে উঠে। যাই হোক, অনেকটাই কাছাকাছি চলে এসেছি, এবার তো উঠে যাওয়ার পালা। দেখুন ওদিকে ফ্ল্যাগ লাগানো দেখা যাচ্ছে, ওগুলো সব বাংলাদেশের নৌকা।
চলুন আর একটু কাছে নিয়ে যাওয়া যাক। এই দিকটা হলো পুরোটাই বাংলাদেশ। এখানে আমাদের বোট একদমই যেতে পারবে না। আর এনারা সবাই বাংলাদেশের। এই স্টিমারটা, বোটটা এগুলো বাংলাদেশের। এরাও আমাদের দিকে একদমই ঘেঁষতে পারবে না। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।